দক্ষিণা গ্রামের এক শান্ত পরিবেশে বাস করতেন মণিমালা দেবী। তার একমাত্র ছেলে অরুণ শহরে চাকরি করতেন। কিছুদিন আগে অরুণ তার স্ত্রী মধুমিতাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন। মণিমালা দেবী খুব খুশি হয়েছিলেন। বৌমাকে ঘরের মেয়ের মতো ভালোবাসবেন বলে ভাবলেন, কিন্তু কিছুদিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হলো। মধুমিতা শহরের মানুষ, আধুনিক জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত। অন্যদিকে মণিমালা দেবী গ্রামের পুরনো আদব কায়দায় চলতেন। প্রথম থেকে মণিমালা দেবীর মনে হলো মধুমিতা তাকে যেন যথেষ্ট সম্মান করছেন। আর অন্যদিকে মধুমিতার অভিযোগ শাশুড়ি মা তাকে নিজের মতো চলতে দিচ্ছেন না। দিন সকালের ঘটনা, মধুমিতা রান্নাঘরে চা বানাচ্ছিল। মণিমালা দেবী এসে বললেন, বৌমা, তোমার চা বানানোর পদ্ধতি ঠিক নয়। তুমি কি জানো গ্রামের বাড়িতে আমরা কিভাবে চা বানাই? মধুমিতা একটু বিরক্ত হয়ে বলল, শহরে তো আমি এভাবেই চা বানাই, তাতে তো কোনো সমস্যা হয়নি। এই প্রথম ধাক্কা। মণিমালা দেবীর মনে হলো বৌমা তো আমার কথায় কর্ণপাতই করছে না। সেই থেকে তাদের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো। কখনো রান্নার স্বাদ নিয়ে, কখনো ঘর গোছানোর পদ্ধতি নিয়ে। মধুমিতা চাইতো নিজের মতো করে ঘর সাজাতে, কিন্তু শাশুড়ি বলতেন, আমাদের ঘরে এভাবে সাজানো হয় না। তোমার শ্বশুর এভাবে পছন্দ করতেন না। মধুমিতা মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলতো না। কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একদিন দুপুরে শাশুড়ি বৌমা দুজনেই উঠোনে বসে গল্প করছিলেন। হঠাৎ শাশুড়ি বললেন, বৌমা, তুমি এত সাজগোজ করো কেন? গ্রামের মহিলারা এত সাজগোজ করে না। মধুমিতা রাগ চেপে বলল, মা, শহরের মেয়েরা সাজগোজ করতে পছন্দ করে, এতে তো কোনো সমস্যা দেখি না। শাশুড়ি জবাব দিলেন, এটা গ্রাম, এখানে শহরের নিয়ম চলে না। শাশুড়ির সামনে বৌমা এত সাজগোজ করলে সমাজ কি বলবে? এবার মধুমিতা আর চুপ থাকতে পারল না। সে সোজাসুজি বলল, মা, আপনি আমাকে নিজের মতো থাকতে দেন না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। শহরে আমি যেমন চলতাম এখানেও তাই চলতে চাই। আপনাকে আমার সব বিষয়ে হস্তক্ষেপ করতে হবে কেন? এই কথা শুনে মণিমালা দেবী বিস্মিত হলেন। এতদিনের জমানো ক্ষোভ যেন একসঙ্গে বেরিয়ে এলো। তিনি বললেন, আমি হস্তক্ষেপ করছি? আমি তো তোমার ভালো চেয়ে বলি। তুমি কি ভাবো আমি তোমার শত্রু? দুজনের মধ্যে ঝগড়া তুঙ্গে উঠল। অরুণ অফিসে থাকার কারণে বিষয়টি সামলানোর কেউ ছিল না। ঝগড়া এমন জায়গায় পৌঁছায় যে মধুমিতা হঠাৎ বলে উঠল, আমি আর এখানে থাকতে পারবো না। আপনার ছেলের সঙ্গে শহরে চলে যাব। ছেলের বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনে তার বুকের মধ্যে হাহাকার শুরু হলো। তিনি জানতেন মধুমিতা চলে গেলে অরুণও সঙ্গে যাবে, কিন্তু তাদের এই ঝগড়া থামানোর জন্য কিছু একটা করা দরকার। কয়েকদিনের মধ্যে অরুণও বাড়িতে ফিরে এলো। সে দুজনের ঝগড়ার কথা শুনে খুবই কষ্ট পেল। সে ভাবল সে মাকে বোঝাবে। মধুমিতা আধুনিক জীবনে অভ্যস্ত, তাকে সময় দিতে হবে। আর মধুমিতাকে বোঝালো যে মায়েরও কিছু অভ্যাস আছে যেগুলোকে সম্মান করতে হবে। অবশেষে অনেক কথাবার্তার পর দুজনেই ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পারলেন। মণিমালা দেবী উপলব্ধি করলেন যে পরিবর্তনকে মেনে নিতে হবে। আর মধুমিতাও বুঝলো শাশুড়ির প্রতি তাকে আরও সহানুভূতিশীল হতে হবে। তারা দুজনেই নিজেদের মধ্যে আপোষ করে একে অপরকে বুঝে নিতে শুরু করলো। শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া আর থাকলো না, তাদের সম্পর্ক আবার ভালো হয়ে উঠলো, হয়তো আগের চেয়ে আরও শক্তিশালী হলো। কারণ তারা বুঝতে পেরেছিলেন সম্পর্কের মধ্যে সহানুভূতি, সহিষ্ণুতা থাকাটা